আমরা প্রপার ক্রাইটেরিয়াটা বুঝি না। এক্সামিনার আসলে কিভাবে আমার কাজ বা আমার লেখাগুলোকে বা আমার কথাগুলোকে ইভ্যালুয়েট করছে। যেমন আমাদের একটা এসে লেখার জন্য একটা ওয়ার্ড লিমিট টার্গেট আছে, স্পিকিং এ আমাদের কথা বলার জন্য একটা টাইম লিমিট টার্গেট আছে। স্পিকিং এর সময় আপনারা হয়তো শুনবেন, এটা পরে আমরা বলবোই, বাট সবসময় বলা হয় কথা বেশি বেশি করে বলো, বেশি বেশি করে বলো। একইভাবে এসের ক্ষেত্রে মিনিমাম 250 ক্রস করা উচিত, 250 কম হলে সমস্যা, ফাইন, মানলাম এটা। বাট প্রবলেমটা হচ্ছে কি, আপনি যদি শুধু এটাই করেন বাট উইদাউট ইমপ্রুভিং দি ইনার স্ট্রাকচার, ইট গোজ ব্যাক টু ফাউন্ডেশন। ঠিক আছে, স্ট্রাকচার যদি আপনি ঠিক করতে না পারেন, প্লাস এক্সামিনার আমার আনসারগুলোকে কিভাবে ইভ্যালুয়েট করছে, কি কি মার্কার্স দিয়ে ইভ্যালুয়েট করছে, তার মাইন্ডসেটটা কি, এটা যদি আমি না ধরতে পারি, আমি আমার মতো করে যদি আনসার লিখতে যাই, দেন আমি তো অবশ্যই ধরা খাবো। মানে অবশ্যই আমি, আমার মনে হবে আমি ভালো ভালো কিছু বলছি বা ভালো কিছু লিখছি, বাট অ্যাকচুয়ালি আমি আই এম স্টাক। এর মধ্যে আরো একটা জিনিস আসে, সেটা হচ্ছে ভোকাবুলারির মধ্যে আমরা জানি এটা একটা ক্রাইটেরিয়া, যারা এটা জানে তাদের তাদের জন্য বলছি, আমরা জানি যে গ্রামার বা সরি ভোকাবুলারি ইউজ করার ক্ষেত্রে এটার একটা বড় ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া আছে। ভোকাবুলারির মধ্যে রেঞ্জ থাকতে হবে, বাট দ্য প্রবলেম ইজ আপনার এই ভোকাবুলারি রেঞ্জের মধ্যে যদি আপনি প্রপার ইউজটা যদি না দেখাইতে পারেন, প্রপার ইউজ মিনস কি, প্রত্যেকটা ভোকাবুলারি ওয়ার্ডে কিন্তু একটা পার্টস অফ স্পিচ আছে। সো আপনি সেন্টেন্সের ভিতরে যেভাবে কথাটা বললেন, ডাজ ইট ফ্লো উইথ দ্য পার্টস অফ স্পিচ, মানে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ স্পিচ হওয়ার কথা, সেই পার্টস অফ স্পিচ অনুযায়ী আপনি কি ওয়ার্ডটা চুজ করেছেন? এরপর হচ্ছে মিনিংটা কি এখানে প্রিসাইসলি কনভে করছে? শুধু বড় বড় ওয়ার্ড ছেড়ে দিলাম একটার পর একটা, বাট আমার কথার মধ্যে কোনো লজিক্যাল সিকোয়েন্স যদি না থাকে, তাহলে তো প্রবলেম। তখন বুঝতে পারবে যে না, ওই ওয়ার্ডটা আসলে বুঝে না, আন্দাজে মেরে দিছে আর কি, বা শিখছে, মুখস্থ করছিল, সিচুয়েশন পেয়ে চালাই দিছে। সো এই জন্য আপনার দরকার এখানে, আমি বলবো কি, অ্যাগেন দরকার হচ্ছে ফিডব্যাক। ঠিক আছে, ইউ নিড ফিডব্যাক সো দ্যাট ইউ ডোন্ট মেক দিজ মিস্টেক্স।